আচ্ছা, আমরা এতদিন প্রশিক্ষণ করে অনেক কিছু শিখলাম, তাই না? তবে যারা নতুন আসছে ওনাদেরকে উদ্দেশ্য করে আমার কথা যে আমরা তো যারা হাফেজ বা মাওলানা অথবা কিতাবখানা থেকে আমরা আসছি, যারা কোরআন শরীফ পড়তে পারি, তাই না? তো কোরআন শরীফ পড়তে গেলে তাজবিদের প্রয়োজন হয়, সিফাতের প্রয়োজন। তো সিফাত কাকে বলে অনেকে শিখছে বা অনেকে পড়ে, হ্যাঁ, অনেকে কঠিন মনে করে পড়ে না। কিন্তু আজকে আমরা যদি প্রশ্ন করি তাজবিদ কাকে বলে, এটা অনেকেই ওদের গুরুত্ব দেয় না। যারা দিয়েছেন তো আলহামদুলিল্লাহ। তো তাজবিদ কাকে বলে আমরা আজকে তাজবিদ কাকে বলে শিখব, বলেন ইনশাআল্লাহ। বলেন তো তাজবিদের শাব্দিক অর্থ, মানে পারেন আপনারা না? তাজবিদের শাব্দিক অর্থ সুন্দর করা বা উত্তম বানানো। তাজবিদের কাজ হলো কি করা? মন থাকবে তো সুন্দর উত্তম কারে বানাইবেন? তিলাওয়াতকে। তিলাওয়াতকে কারে? ঠিক আছে। এবারে আসি তাজবিদ কাকে বলে। তাজবিদ, তাজবিদের পারিভাষিক অর্থ বলো। তাজবিদের কোরআনুল কারিমের প্রত্যেকটি হরফকে, যদি আমরা এভাবে না বলে সহজে বলি, আরবি 29টি হরফ, আরবি 29টি হরফকে তার নির্ধারিত মাখরাজ থেকে বুঝে বুঝে সিফাত সহ, বুঝে বুঝে এমনি বলছি, তোমরা বুঝে বুঝে পড়বার জন্য, ঠিক আছে। আরবি 29টি হরফকে তার নির্ধারিত মাখরাজ থেকে পরিপূর্ণ সিফাত সহ আদায় করাকে তাজবিদ বলে। বলো তো সবাই। হ্যাঁ, এবার একটু সুর দিয়া। আরবি 29টি হরফকে তার নির্ধারিত মাখরাজ থেকে পরিপূর্ণ সিফাত সহ আদায় করাকে তাজবিদ বলে। তাহলে আমরা জানছি তাজবিদ কাকে কয়। তাজবিদ কাকে বলে? আরবি হরফগুলোকে নির্ধারিত মাখরাজ থেকে সিফাত সহ আদায় করাকে তাজবিদ বলে। এবারে আমরা যদি যাই তাজবিদের উদ্দেশ্য কি, কোরআনুল কারীমের প্রত্যেকটি হরফকে সুন্দর ও বিশুদ্ধ করে পড়াই তাজবিদের উদ্দেশ্য। তো সুর দিয়া তোমরা বলো তো এবার। রংপুরের হুজুর কইতাছে সুর দিয়া, কোরআনুল কারীমের প্রত্যেকটি শব্দকে, প্রত্যেকটি হরফকে সুন্দর ও বিশুদ্ধ করে পড়াই তাজবিদের উদ্দেশ্য। তাজবিদের উদ্দেশ্য হলো প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা শব্দকে সুন্দর এবং বিশুদ্ধ করে পড়া। এবার তাজবিদ সহ কোরআনুল কারীম তেলাওয়াত করা হুকুম কি? তাজবিদ সহ কোরআনুল কারীম তেলাওয়াত করা ফরজে কামা ক্বাল আল্লাহু তাআলা ওয়ারাত্তিলিল কুরআনা। তাহলে আমরা আজকে জানলাম তাজবিদ কাকে বলে। আমরা যদি ভালো করে পড়া শিখতে চাই, ভালো করে পড়াইতে চাই, নিজের পড়া সুন্দর করতে চাই, আমার যোগ্যতা অনুযায়ী, আমার জ্ঞান অনুযায়ী জ্ঞান অন্যকে দিতে চাই, পড়াইতে চাই, তাহলে এগুলো জানা দরকার আছে না? তাহলে ইনশাল্লাহ সবাই এই পড়াটা ইয়াদ করবেন, বলেন ইনশাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকে তাজবিদ কাকে বলে এই বিষয়ে আলোচনা করলাম। তবে আরেকটা বিষয় বাকি রয়েছে, তাজবিদ কত প্রকার আজকে পড়াই দিই। তাজবিদ দুই প্রকার। কয় প্রকার? তাজবিদে নাজারি, তাজবিদে আমালি। নাজারি হলো গভীরভাবে নজর দেওয়া সহজে,
নাজারি হলো বলো কোরআনুল কারীমকে বিশুদ্ধ করে পড়ার জন্য, তাজবিদের কায়দা কানুন শিক্ষা করা কে, তাজবিদে নাজারি বলে। নাজারি মানে কি? কায়দা কানুন ভালো করে শিক্ষা করা, দেখা শিক্ষা করা। এবারে তাজবিদে আমালি বলো কোরআনুল কারীমকে বিশুদ্ধ করে পড়ার জন্য, তাজবিদের কায়দা কানুন শিক্ষা করার পর, ফিট করে আদায় করে পড়াকে তাজবিদে আমালি বলে। তাজবিদ জানছি, তাজবিদের প্রকার জানছি, সব কিছু করছি, আমল করে পড়াকে কি বলা হয়? আমালি। ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমরা সবাই। তো আবারও দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আপনারা সকলকেই টিএম হুফাজ প্রশিক্ষণ সেন্টার বাড্ডা ঢাকার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।